আমি স্বপ্ন দেখছি আন্নি আসবাহু, তোমার জবাই দিচ্ছি। আঙ্গুর মাজা তারা, তুমি বলো তোমার সিদ্ধান্ত কি আছে, তুমি জানাও। বেটারে তুমি সিদ্ধান্ত জানাও, তুমি কি জবাইত হবা নাকি কি করবা? প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, বেটা কি করবা তুমি? ছেলে জবাব দিল, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আল্লাহ চাহে তো আপনি আমার সবরকারীদের মধ্যে পাবেন, কোনো চিন্তা নাই, আপনি আমাকে নিয়ে যান, জবাই দিয়ে দেন, কুরবানি করে দেন আব্বা, কোনো চিন্তা নাই আব্বা, আমি রাজি আছি। আহা, বেটা রাজি হয়ে গেল। সাইয়েদুনা ইব্রাহিম ছেলেকে নিয়ে মিনাতে চলে গেলেন। যদি কোনোদিন মক্কাতুল মুকাররমায় যান, মিনাতে ছোট্ট টিলার উপরে সেই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে খুঁটি দিয়ে, যে জায়গায় হযরত ইসমাইলকে শোয়ানো হয়েছিল। ইব্রাহিম নিয়ে চলে গেলেন, ভিতর থেকে ছুরিটা ধার দিলেন। ছেলে ডাক দিয়ে বলল, আব্বাজান, খোদার হুকুম পালনের জন্য উদ্যত হয়েছেন, আমাকে আপনি জবাই দিবেন গো বাবা। বাবা যান, জবাই যে দিবেন, শোনেন আব্বা যান, আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে নেন, কারণ জবাই দেওয়ার সময় মৃত্যুর যন্ত্রণায় হয়তো আমার হাত পা ছটফট করতে পারে। বাবা গো, আমার হাত পা যেন লড়াচড়া না করে আব্বা, সুন্দর করে আমার হাত পা গুলি বেঁধে নেন। বুঝেন তো বাবার কলিজার মধ্যে কেমন ব্যথা করতেছিল, কিন্তু না না, তিনি তার মাসুককে খুশি করবেন। মাসুককে, এই মাসুকের নাম আল্লাহ, এই মাসুকের নাম আল্লাহ। ইলমে বাতেন নাহি যারো, হাসুরে সে অন্ধ হয়। ইলমে বাতেন নাহি যারো, হাসুরে সে অন্ধ হয়। ইশকে খুদা নাহি যারো, দোজখেতে সেই রয়। যদি কারোর ভিতরে ইলমে বাতেন না আসে, আধ্যাত্মিক জ্ঞান যদি, ইলমুল কাল যদি তার মধ্যে না আসে, সে হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে, সে কোনো দিশা নিশানা খুঁজে পাবে না, কারণ তার আর কেউ আপন নাই।